দিদি শোন শোন দিদি দাঁড়াও। তুই গান করে ওকে চমকে দি। শোন, ঠোঁট মেলাতে পারবি? তা পারবো তা পারবো। जिया लागे ना तेरे बिना मेरा कहीं जिया लागे ना। এবারে বউকে কোনো দিন হবে না। তুমি চলো চলো আমাকে ছেড়ে দে বলছি। ছাড় না। ঠাম্মুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। হ্যাঁ দাঁড়া, আমি এটা ফোন করে দেখছি। হ্যাঁ ওটাই দেখতো। হ্যালো এ মা, এরকম করে না না না। বেগম তুই বুঝতে পারছিস না? আরে বিয়ের পর তো বাচ্চা হতেই পারে। 4-5 জন ঢুকবে ঘরে, এই বুড়িকে ঠিক বের করে নিয়ে চলে আসবে। ওদের বাড়িতে আমি তাণ্ডব করে আসব, আর বুড়িকেও বের করে আনবো। নাচতে 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 হৃদয়কে তুলে নিয়ে চলে আসবো। আরে বাবা, তুই পাগল হয়ে গেছিস। তুই ভাব না, একটা মেয়ে যে বিবাহিত, যে স্বামীর সঙ্গে রয়েছে, মিথ্যা কথা বলবি বিয়ে নিয়ে? তো কখনো হয় না। তুইও তো বলেছিলি তোর কি বিয়ে হয়েছিল? দেখি মোজাক কাকা একটু ভালো করে। খুব সুন্দর, দেখি দেখি এদিকে। খুব সুন্দর লাগছে মোজাক কাকা, একটু টেনে। আরে তোরা কি করছিস বলতো? তখন থেকে ঘরের মধ্যে এ বাবা, আমি বোধহয় অন্য কোথাও চলে এসেছি না? হ্যাঁ মা এসো না। চেনা চেনা লাগছে। দেখি 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 দেখি। আরে হাতটা সরান না মুখের সামনে থেকে, হাতটা সরান। দেখতে পাচ্ছি না তো মুখ। দেখি দেখি। এই তো আমাদের টেকো বাবু, মোসাহেব না? আমাকে বৃহন্নলা সাজিয়েছে। আগে মা আমাকেও। আরে তোরা কোথায় যাচ্ছিস? অভিযানে মা। কিসের অভিযান? আরে তোরা কি পাগল হয়ে গেছিস নাকি এই সমস্ত পোশাক পরে? হ্যাঁ না না মা, এরা সবাই তদন্ত করতে যাচ্ছে। তদন্ত? হ্যাঁ, কিসের তদন্ত? হ্যাঁ আমি কালকে একটা ডিটেকটিভ ছবি দেখেছি, বুঝলে, ওই হিচককে। হ্যাঁ সেটা দেখেই আর কি। এই চুকাতে হিচককের ছবি দেখে চুকা। এই কককটা কে? ওটা কক নয়, ওটা হিচকক। বাংলায় ফিরে এসো বাবা, বাংলায়। ও বুঝেছি বুঝেছি। হ্যাঁ ওই ব্যোমকেশ বক্সী, ফেলু মিত্তির, তাদের মতো আমি একজন। হ্যাঁ চলুন মশাই কাকা, চলুন ফরওয়ার্ড মার্চ। না 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 না, ফরওয়ার্ড মার্চ নয়। তাহলে কি? आज रहे गली तेरी अम्मा चुनर गोठे में, साज रही गली तेरी अम्मा चुनर गोठे में, आज रही गली तेरी अम्मा चुनरी गोठे में। যাচ্ছি গো, যাচ্ছি যাচ্ছি গো, যাচ্ছি গো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। বলো বলো, আরে কই গো, কোথায় গেলে গো সব? ওই সব গেল কোথায়? ও মা গো মা, ও ঠাম্মা, ও বৌদি, ও দীপস্তিদিমণি, তোমরা সব কোথায় গেলে গো? আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি। কি হয়েছে নাকি দেবা? আরে দেবাদা কি হয়েছে এটা কি? এই দেখো দেখো, এই তেনারা এসছেন গো, তেনারা এসছেন।
কিন্নরি। আর আমার নাম বৃহন্নলা। ও বৃহন্নলা। তবে আপনাকে না কোথাও একটা দেখেছি মনে হচ্ছে। পোয়াতি হয়েছে, টাকা দেবেন না কেন? এই টাকা না নিয়ে কিন্তু আমরা যাব না। আরে আমি পোয়াতে নই, কারণ আমার তো বিয়েই হয়নি। ওরে কেতো, বিয়ে হয়নি রে, কেতো বিয়ে হয়নি। লোকটা উইক পড়ে আছে, উইক। মা, ও মা, তোমার খুব কষ্ট হচ্ছে? মা গো, মায়ের এত যত্ন আগে কোনোদিন দেখিনি। মায়ের খুব কষ্ট হচ্ছে, কি করি আমি এখন? এই যে এসো, এখানে বসে পড়ো। এই রান্নাগুলো না আমার খুব চেনা। মানে তুই তো কোনোদিন মার হাতের রান্না আগে খাসনি, চেনা হলো কি করে? এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি। ঋষি, কি হয়েছে দীপ? সর্বনাশ হয়ে গেছে। মানে রজতাপরক্ষিত। কি করেছে রজতাপরক্ষিত? আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে আমার, কিন্তু আমি কাঁদবো না। অনন্ত দাদা এই বাড়িতে এসেছিল, আমি এ কথা কাউকে বলবো না। মালিক কাকার পুরনো ঘরটায় লুকিয়েছিল, এ কথাও বলবো না। পরিস্থিতি সুবিকে এই বয়সে এত বড় করে দিল, এত কষ্ট চেপে রাখতে শিখেছে। পারুলের উচিত এক্ষুনি ওই রক্তচুনি ভেঙে ফেলা। কিন্তু মহারাজ, সেই চুনি এখন পারুলের কাছে নেই। সে কি? কোথায় গেল সেই চুনি? রাক্ষসী মণিমল্লিকা জাদুকর বৃশ্চিককে দিয়ে ওই চুনি চুরি করিয়েছে। সর্বনাশ! তাহলে মণিমল্লিকাকে আটকানো যাবে কি করে? তোমার আদেশ তো আমি পালন করলাম গো মা। তুমি আর জমিদার মশাইয়ের ওপর রাগ করে থেকো না। তুমি এই পরিবারের সবাইকে রক্ষা করো। এবার তবে আমাদের বিদায় দিন জমিদার মশাই। মন যে চাইছে না, তবুও তো ছাড়তেই হবে। ডাকলে সারা দিও, কেমন লোক না। আমি তিথি নক্ষত্র সব ভালো করে বিচার করে দেখলাম, নিখিলের প্রায়শ্চিত্তটা আগামীকালই করে ফেলা উচিত। কাল নিখিলকে মন্দিরের কালকুঠুরিতেই রাত্রি যাপন করতে হবে। যখন আপনি আমাকে এতটা মনের জোর দিচ্ছেন, আমার পাশে থাকছে, আমি এই অন্ধকারের ভয় কাটিয়েই ছাড়বো। তোমার বৌঠানের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলবে। এই জন্যই আমি নালিশখানা সমাজপতিদের কাছে করতে বাধ্য হলো। তুমি এ বাড়িতে আমার বিরুদ্ধে অভিযোগ এনে ব্রাহ্মণদের কাছে বিচার চাই। এ বাবু রাজচন্দ্র দাস কোনো ভালো কাজ করার জন্য ব্রাহ্মণ সমাজের পরোয়া কখনো করেনি, আর করবেও না। আপনি ধরা পড়ে গেছে, এবার বলুন আপনাকে কে পাঠিয়েছে? তোমার বৌঠানের বিরুদ্ধে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলবে। এই জন্যই আমি নালিশখানা সমাজপতিদের কাছে করতে বাধ্য হলো। তুমি এ বাড়িতে আমার বিরুদ্ধে অভিযোগ এনে ব্রাহ্মণদের কাছে বিচার চাই। এ বাবু রাজচন্দ্র দাস কোনো ভালো কাজ করার জন্য ব্রাহ্মণ সমাজের পরোয়া কখনো করেনি, আর করবেও না। তোমার আদেশ তো আমি পালন করলাম গো মা। তুমি আর জমিদার মশাইয়ের ওপর রাগ করে থেকো না। তুমি এই পরিবারের সবাইকে রক্ষা করো। এবার তবে আমাদের বিদায় দিন জমিদার মশাই। মন যে চাইছে না, তবুও তো ছাড়তেই হবে। ডাকলে সারা দিও, কেমন লোক না। আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে আমার, কিন্তু আমি কাঁদবো না। অনন্ত দাদা এই বাড়িতে এসেছিল, আমি এ কথা কাউকে বলবো না। মালিক কাকার পুরনো ঘরটায় লুকিয়েছিল, এ কথাও বলবো না। পরিস্থিতি সুবিকে এই বয়সে এত বড় করে দিল, এত কষ্ট চেপে রাখতে শিখেছে। এই যে এসো, এখানে বসে পড়ো।
এই রান্নাগুলো না আমার খুব চেনা। মানে তুই তো কোনোদিন মার হাতের রান্না আগে খাসনি, চেনা হলো কি করে? এই রান্নাগুলো নিশ্চয়ই তোর মা করেননি।